এরকম ঘটনা হয়তো সবাই বলে না, বা এরকম জিনিস যে বাস্তবে হয় এরকম হয়তো অনেকেই জানে না। কিন্তু আমাদের পৃথিবীতে বহু কিছু জিনিস হয় যেটা আমাদের যখন কানে বা চোখে না পড়ে, সামনে আসে, ততক্ষণ কিন্তু আমরা সেই জিনিসটা জানিও না, আর আমরা সেই জিনিসটা মানতেও পারি না। তো এই যে আজকে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা কি এরকম জানি যে এরকমও কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালিও মানে সার্চ করে এরকম কোনো জায়গায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি এই ঠান্ডায় সবাই আমরা খুব ভালো আছি, এটাই আমরা আশা করতে পারি। আজকে তোমাদের সামনে যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটা এতটাই ভয়ঙ্কর হতে চলেছে। সবাইকে বলবো ঘটনায় শেষে, একদম শেষে একটা প্রশ্ন তো আমাদের থাকবে প্রত্যেক দিনের মতো। তবে আজকে সবাইকে বলবো তাড়াতাড়ি করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। তাহলে চলো আমরা সময় বেশি নষ্ট না করে সোজা যাব ঘটনার দিকে। আজকের ঘটনাটা বেশ কিন্তু ভয়ের হতে চলেছে। প্রথমেই তোমাদের বলবো আজকে যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু সববার খুব ভালো করে শোনা দরকার। কারণ এই ঘটনাটা আজকে যদি তোমরা পুরো ঘটনাটা শোনো, তাহলে অনেক কিছু জিনিস আমরা শিখতে পারবো। কারণ আমাদের বয়স যতই হোক, শিক্ষার কিন্তু কোনো শেষ নেই। তো আমরা আজকের ঘটনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। সেটা হচ্ছে, ঘটনাটা তোমাদের একটু বিস্তারিত আমি প্রথম থেকে বলি। আমাদের যিনি আজকে ঘটনাটা পাঠান, আঙ্কেল, ওনাকে আঙ্কেলই বলবো কারণ ওনার এখন 62 ইয়ার্স এজ। তো আঙ্কেল বলেন, আমাদের একটা সময় এরকম একটা বিজনেস ছিল। আমরা খুঁজতাম যে কোন বাড়িতে, ধরো একটা বাড়িতে সুসাইড করলো কেউ, সেই বাড়িটা যেহেতু সুসাইড করার পর দেখবে হট করে কোনো লোক সেই বাড়িটা ভাড়া বলো দেন বিক্রি করার ক্ষেত্রে বলো নিতে চায় না। কারণ একটা সুসাইড করা বাড়ি মানে মানুষের মনে একটা আতঙ্ক থাকে, কিন্তু কিন্তু ভাব যে বাড়িটা নেব, বাড়িটা আমার শ্যুট করবে তো, বাড়িতে কিছু নেই তো, বাড়িতে কোনো রকম ভয়ের কিছু নেই তো, মানে মানুষের যেটা হয় না, একটা ভয় মানুষের থাকে, কাজ করে। তো আমাদেরকে আজকে যিনি ঘটনাটা পাঠান আঙ্কেল বলেন, একটা সময় আমরা 5টা বন্ধু ছিলাম, একটা টিম আমাদের 5জন বন্ধুর। তো আমরা 5জন করতাম কি, আমরা খোঁজ রাখতাম এই ছুটির দিন। আমরা যে যার মতো কিন্তু প্রতিষ্ঠিত ছিলাম, কিন্তু আমরা তবুও মানে ওই ছুটির দিনগুলো থাকতো শনিবার, রবিবার বা কোনো অকেশন পারপাস, সেই দিনগুলো আমরা বন্ধুরা মিলে রাতের বেলা আলোচনা করে বিকেলবেলা, দুপুরবেলা ছুটির দিন করে বেরোতাম। বেরিয়ে আমরা, সবার বাইক ছিল, বাইক নিয়ে কখনো এই দিকে, কখনো ওই দিকে, কখনো এই পাড়াতে, কখনো ওই জেলাতে, আমরা এরকম নানা জায়গায় বাইক নিয়ে 5 বন্ধু যেতাম। গিয়ে হয়তো কোনো চায়ের দোকানে, না হলে কোনো রেস্টুরেন্টে, এরকম আমরা গিয়ে বসে খাওয়া দাওয়া করতাম। ওখানে লোকজনের সাথে পরিচয় বাড়াতাম। তারপর ওখানের লোকের মারফত আমরা খোঁজ খবর নিতাম যে এরকম কোনো ধরো বাড়ি বা কোনো হোটেল বা কোনো রিসর্ট অথবা কোনো জায়গা, ঠিক আছে, এরকম হয়েছে, সেগুলো তো বিক্রি হয় না, সেই জায়গাগুলো আমরা কিনতাম। আমরা কিনে সেগুলো বিক্রি করতাম, কিন্তু পার্টিকে বলেই করতাম। এই রকম আমাদেরকে আঙ্কেল বলেন, এইরকমই আমাদের আঙ্কেল বলেন, এরকম ঘটনা হয়তো সবাই বলে না, বা এরকম জিনিস যে বাস্তবে হয় এরকম হয়তো অনেকেই জানে না। কিন্তু আমাদের পৃথিবীতে বহু কিছু জিনিস হয় যেটা আমাদের যখন কানে বা চোখে না পড়ে, সামনে আসে, ততক্ষণ কিন্তু আমরা সেই জিনিসটা জানিও না, আর আমরা সেই জিনিসটা মানতেও পারি না। তো এই যে আজকে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা কি এরকম জানি যে এরকমও কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালিও মানে সার্চ করে এরকম কোনো জায়গায় সুসাইড হয়েছে, সেই সব প্লেসগুলোই তারা কেনে,
কিনে তারা বিক্রি করে। কারণ এখানে একটা প্রফিট, সেটা হচ্ছে আঙ্কেলের কথা মতো, আঙ্কেলের তো আমি এখানে নাম তো হাইড রেখেছি, আঙ্কেল নাম ওনার পরিচয় দিতে বারণ করেছেন। এই ঘটনাটা হওয়ার পর থেকে ওনারা এই জিনিস আর করেন না। আঙ্কেল বলেন, আমরা শুধু 5 জন বলে না, আমরা এইসব লাইনে ছিলাম যখন, আমরা জানি এরকম আমাদের মতো বহু মানুষ আছে যারা টাকার জন্য এরকম করে, কিন্তু আমরা পার্টিকে বলে দিতাম। তো আঙ্কেল একটাই কথা বলেন, এই যে বাড়িগুলো বা হোটেল রিসর্ট এগুলো খোঁজ করে কেনার মানেটা হচ্ছে মূলত, ধরো একটা বাড়িতে কেউ মারা গেছে, ওই বাড়িটার আশেপাশে লোক জানে, কেউ কিনতে পারবে না, কেউ ভাড়া নিতে পারবে না, ভাঙিয়ে দেবে, বলে দেবে এখানে সুসাইড হয়েছে, যার কারণে এই আঙ্কেলরা কিনতো সেটা। এবার তারা কি করতো, যেহেতু ওটা বিক্রি হবে না, তার জন্য কম দামে নিত, কম দামে নিয়ে তারা কিন্তু ওটাকে তাদের মতো করে দাম দিয়ে চালাতো। বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদের? তো এই হচ্ছে আসল কারণ, যে কম দামে সেই বাড়ি হোক বা যাই হোক না কেন, যেটা সেটা কম দামে কেনা আর বেশি দামে বিক্রি করা, এটা হচ্ছে ওনাদের সাইড বিজনেস ছিল। কারণ ওনারা সবাই কিন্তু যে যার মতো চাকরি করতেন। আঙ্কেল বলেন, একদিন আমরা খোঁজ পেলাম উড়িষ্যার সাইডে, অনেকটা দূর, আমরা কলকাতায় থাকি, উড়িষ্যায় খোঁজ পাই। উড়িষ্যার ওখানে একটা বাড়ি আছে, বাড়িটায় দোতলা বাড়ি, একটা পরিবার থাকতো। 1999-এ, মানে 1999 সালে ওই বাড়িটা তৈরি হয়, তারপর পরিবার থাকে, মানে যে বাড়িটা তৈরি করে সেই পরিবারই ওখানে থাকতো। 1999 সালের ঘটনা। তো 1999 সালে তারা যখন ওখানে থাকতো, তখন তাদের যে একটা মেয়ে সন্তান ছিল, মেয়েটির বয়স তখন আনুমানিক 22-23 বছর। মেয়েটি কোনো একটা কারণে ওই বাড়িতে সুসাইড করে। কিন্তু ওই যে মেয়েটার প্রচণ্ড জিদ ছিল। মেয়েটা অদ্ভুত রকমের ওই বাড়িতে যাওয়ার পর, যেখানে ওরা বাড়ি করে উড়িষ্যায়, অদ্ভুত রকমের বিহেভিয়ার করতো। তো মা বাবা ডাক্তার দেখিয়ে ফেড আপ হয়ে গেছে যে কি ব্যাপার, মেয়ে এরকম করছে কেন। ওই বাড়িতে যাওয়ার পরেই ডাক্তার দেখানো হয় মেয়েটাকে, তারপরে নানা রকম মনোবিজ্ঞানী যেগুলো হয় সেগুলোকে দেখানো হয়, মানে কিছুর মনের যদি চিকিৎসা করার থাকে, একটা হয় না মানসিক রোগী, সব রকম ট্রিটমেন্ট করানোর পর মেয়েটার কোনো কিছু ধরা পড়েনি, কোনো কিছু না। এই নিয়ে বাড়িতে বিশাল অশান্তি হতো বাবা মায়ের সাথে মেয়েটার। তারপর পাড়ার কিছু লোক বলছে, হ্যাঁ এখানে এরা বাড়ি করে এসছে, এরা পাগল, ঠিক আছে, এরকম ভাবে একটা খুব বাজে জিনিস হতে থাকে। তারপর তাকে আমার বাবা মা রাস্তায় সমাজে মুখ দেখাতে পারছে না, তো তখন বাবা মা কি করে, মানে মেয়েটাকে বলে যে তুমি আর এখানে থাকবে না। হ্যাঁ, তো আমরা বাড়ি করেছিলাম, ভেবেছিলাম, মানে ওরা অন্য জায়গায় ছিল উড়িষ্যার, সেখান থেকে মেয়েটার জন্যই অ্যাকচুয়ালি বাড়ি করে এখানে চলে আসে, যেটা পরে জানা যায়। যে আগে সবাইকে বলে না এখানে আসার পর আমার মেয়ে এরকম হয়েছে, পরে জানা যায় মেয়েটা অ্যাকচুয়ালি একটু সাইকো ছিল। মেয়েটা আগেও যেখানে থাকতো সেখানেও ওনাদের নিজেরই বাড়ি ছিল, ওই বাড়ি ওনারা বিক্রি করেছে, বিক্রি করে ওই পার্টির কাছে যাকে বিক্রি করেছে ওনার কাছ থেকে হাতে টাইম নিয়ে এই বাড়ি উনি করেন। এই জমি ওনার আগে কেনা ছিল, এই বাড়ি করে উনি এখানে চলে আসেন। তারপরে তো মেয়ে পাগলামি টাকলামি করতো, লোকের কাছে মানে দীর্ঘদিন ছোট হতে হয়। তো মা বাবা লোকের কাছে, বাবা কাজে যাচ্ছে, মা বাইরে বেরোচ্ছে, বাজার করছেন, সবাই বলছেন কি ব্যাপার আপনার মেয়ে খুব চিৎকার, খুব অশান্তি, বাড়িতে খুব চিৎকার অশান্তি করতো। তো সবাই বলছে কি ব্যাপার আপনার মেয়ে এরকম করে, মেয়ে কি কাউকে প্রেম করে? এই কথাগুলো যদি কোনো সুস্থ বাড়ির মাকে বাবাকে কেউ বাইরের লোক যদি বলে, কোন মা বাবার এই কথাগুলো ভালো লাগবে, তাই না? তো এই কথাগুলো যখন বলতো, তার মা বাবা এসে মেয়েকে বলতো যে হ্যাঁ তোর জন্য রাস্তায় সমাজে মুখ দেখাতে পারছি না, সবাই বলছে যে তুই কাকে কোনো প্রেম ঠেম করিস নাকি, ছি 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 তুই আমাদের মুখ পুড়িয়ে দিলি, মানে হামেশাই বাড়িতে এগুলো হতো। মেয়েটা একদিন নিজে থেকে সুসাইড করে। সুসাইড করার পর সেই বাড়ি থেকে মা বাবা ওরা
চলে যায়। মেয়ে সুসাইড করে, একটাই মেয়ে ছিল, চলে যায়। কোথায় গেছে না গেছে সেটা জানা নেই, বিক্রি করে দেয় একজনকে, বোকার সে কেনে। সে আবার ওই বাড়িটা রাখতে চায়নি, সে কিনেছিল কম পয়সায়, যে বোকার কেন ওরকম একটা বাড়ি। এবার সে আবার কাউকে রেন্টে দিয়েছিল, তাদের সাথে কোনো রকম একটা ভৌতিক অভিজ্ঞতা হয়, তো তারা চলে যায়। আর সত্যি কথা বলতে দর্শক বন্ধু, এরকম কিন্তু বাস্তবে ঘটে, যে বাস্তবে প্রচুর আমরা এরকম মানে ঘটনা পাই, যে কোনো বাড়ি হন্টেড হয়ে গেছে, সেই বাড়িতে বহু মানুষ গেছে কিন্তু থাকতে কেউ পারছে না, থাকতে পারছে না, এরকম হয়েছে। তো যাই হোক, এরকম কিন্তু রিয়েলিটি হয়, ঠিক আছে। তো এবার ঘটনাটা ঘটে যে মানে বোকার কিনেছিল না ওই বাড়িটা, তার মা বাবা তো মেয়েটার বিক্রি করে চলে যায়। সেই বোকার আবার কি করে, বোকার ওই বাড়িটা এনাদেরকে ঠিক কোথাও থেকে খোঁজ পায় যে এনারা এরকম বাড়ি কেনে, এনাদের সাথে যোগাযোগ করে সে বোকার আবার কি করে, মোটামুটি দাম দিয়ে, মানে যা ওনার লাভ প্রফিটের মধ্যে আসে বোকারের, উনি তো কম দামে কিনেছিল তার মা বাবার কাছ থেকে, বোকার আবার এই যে আঙ্কেল আমাদের ঘটনাটা শেয়ার করেন, আঙ্কেলকে দিয়ে দেন। আঙ্কেলদের যে 5 জনের একটা টিম আছে, তারা গিয়ে ওই বাড়িটা কেনে। এবার তারা জেনে শুনেই কিনেছে, তাদেরকে সব কিছু বলেই দেয়, কিন্তু এই রকম যে অভিজ্ঞতা অ্যাকচুয়ালি ওই বাড়িতে তাদের মানে ভাড়া দিয়েছে তাদের হয়েছে বা কিছু, ঠিক আছে, এই কথাটা কিন্তু বলেনি। তারপর তারা এই আমাদের আঙ্কেল তখন বাড়িটা কিন্তু কিনে নেয়, 5 জন যারা আঙ্কেলরা ছিলেন। এইবার কিনে নেওয়ার পর ব্যাপারটা হয়, আঙ্কেল বলে আমরা এরকম বহু বাড়ি কিনেছি, একটা না দুটো না, আমরা এরকম বহু বাড়ি কিনেছি, বহু বাড়ি বিক্রিও করেছি, কিন্তু এই রকম আমাদের সাথে অভিজ্ঞতা কোনো দিন কিন্তু হয়নি। এই অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথম। আমরা যদি বাস্তবে জানতাম যে এই বাড়ি কেনার পর আমাদের এই রকম কোনো ভৌতিক অভিজ্ঞতা হবে, অথবা আমরা এই জিনিস মানে এই বাড়ি আমরা কাউকে বিক্রি করতে পারবো না, তাহলে আমরা কোনো দিন জেনে বুঝে কিনতাম না, কখনোই না। বলছে আমরা নেওয়ার পর অনেক মানে কাস্টমার নিয়ে আসি, যারা বাড়িটা নেবে পার্টি আমরা নিয়ে আসি, কিন্তু জানি না কেন এরকম আমরা অনেক বাড়ি কিনেছি বিক্রি করেছি, এই বাড়ি কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না, বলে কি কেউ দেখে যায়, এবার তারা না আর খোঁজ খবর দেয় না, মানে নেবে কি নেবে না কোনো খোঁজ খবর দেয় না। এবার হয়তো এই আঙ্কেলরা নিজেরা গেল, গিয়ে বলল কি হলো, আপনারা তো কালকে দেখে আসলেন, আপনারা বললেন 2-3 দিনের মধ্যে খোঁজ দিচ্ছি, আপনারা কোনো খোঁজ দিলেন না, কি ব্যাপার? তখন তারা বলে যে না দাদা আমরা নেব না। এবার কেউ না করে দেয়, কেউ আবার বলে যে যখন দেখছে বারবার তারা মানে আসছে, দেখে চলে যাচ্ছে, নিচ্ছে না, তখন এই কাকু মানে আমাদের যে আঙ্কেল, অ্যাকচুয়ালিও আঙ্কেল তখন জিজ্ঞেস করে কিছু মানুষকে যে কি ব্যাপার, আপনারা দেখে আসছেন, পছন্দ হচ্ছে, সব হচ্ছে, আপনারা নিচ্ছেন না কেন? তখন তারা বলে যে দাদা আমরা দেখে আসার পর নেব আমরা ঠিক করি, কিন্তু আমরা স্বপ্ন দেখি, আমরা বাজে বাজে ভূতের বাজে বাজে স্বপ্ন দেখি, আমরা তার জন্য নেব না। তো এরকম আবার 2-1 জন বলেছে, কেউ কেউ বলে আমরা, কেউ কেউ বলে আমরা স্বপ্ন দেখি, একটা মেয়ের স্বপ্ন, একটা মেয়ে মানে একটা পেছনে একটা অন্ধকার গুফা মতো, একটা মেয়ে, হালকা একটা আলো, মেয়েটার পেছন দিক দিয়ে পড়েছে, চুলগুলো উঠছে, তার মুখ দেখা যায় না, একটা মেয়ে, হ্যাঁ, মানে শাড়ি বা চুড়িদার বা সালোয়ার কামিজ কিছু একটা পরা, কিন্তু মেয়েটাকে বোঝা যায় না, হ্যাঁ, পেছন থেকে একটা আলো পড়ে আর পেছনে একটা অন্ধকার গলি মতো, মেয়েটা দাঁড়িয়ে থাকে আর অদ্ভুত একটা শব্দ করে হাসে। হ্যাঁ, আমরা এই স্বপ্নটা দেখি, মানে এইটা না 4-5 জন বলেছে। আঙ্কেল বলছে বিশ্বাস করবেন না, আমরা না সত্যি কথা বলতে না এই একজন একজন 2 জন না, এই কথাটা আমাদেরকে প্রায় বহুজন বলেছে, যে যারাই দেখতে যায়, দেখার পরে
এই বলে দাদা একটা দিন সময় দেন দাদা, আমরা একটু বাড়িতে আলোচনা করি। বাড়ি আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, বাড়িটা সত্যি টিপটাপ, দোতলা বাড়ি, সুন্দর বাড়ি, রং করা নতুন বাড়ি, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তারা আর খবর দেয় না, আর খবর দেয় না। যখন ফোন করি কেউ বলে না দাদা বাড়িতে একটুখানি আমরা ঝামেলায় পড়ে গেছি, এখন নিতে পারবো না। কেউ বলে না আমরা একটু অন্য প্ল্যানিং করছি, আর দুটো একটা দেখে নিই। কেউ বলে না পছন্দ হয়নি। আবার কেউ কেউ বলে আমরা বাড়ি দেখে আসার পর দুদিন ধরে বাজে স্বপ্ন দেখছি। এই কথাটা 2-3 জন বলেছে, স্বপ্ন দেখার কথা। তারপর গিয়ে সত্যি সত্যি এটা মানে বিলিভ করে যে হ্যাঁ বাস্তবেই কিন্তু ওই বাড়িটা অ্যাকচুয়ালিও মানে হন্টেড বাড়ি। আমরা 5 বন্ধু বললাম চল তো একদিন ওই বাড়ি থেকে আমরা থাকি। ওই বাড়িটা সবাই বলে স্বপ্ন দেখি, নানা রকম নানা মানুষ নানা কথা বলে, চল ওই বাড়িটায় গিয়ে আমরা একদিন থাকবো। কথা মতো কাজ, সবাই মিলে একদিন ওই বাড়িতে যায়, 5 বন্ধুই যায়। 5 বন্ধু গিয়ে ওই বাড়িতে রাতের বেলা থাকবে। তারা বাইরে দিয়ে রাতের বেলা তড়কা রুটি নেয়। বলছে দেখ যেহেতু লোকের মুখে শুনছি ওই বাড়িতে কিছু তো একটা আছে, কারণ 1-2 জন না বহু মানুষই বলছে যারা বাড়িটা নেওয়ার জন্য আসছে, বলছে ওখানে নাকি কিছু আছে। তারা এরকম স্বপ্ন দেখে, একটা মেয়েকে দেখে। একজন বললে হয়, বারবার যদি 2-3 জন তোমাকে বলে একই 2-3 জন একটাই মেয়ের স্বপ্ন দেখছে, তাহলে তো ওখানে রহস্য কিছু আলাদা আছে না। তো এই আঙ্কেল বলে যে আমরা যখন যাই না তখন আমরা ওখানে রুটি তড়কা নিয়ে যাই রাতের বেলা খাবার জন্য। কোনো রকম আমরা চিকেন মটন এসব কোনো কিছু আমরা নিইনি, কারণ যেহেতু সবার মুখে শুনেছি যে বাড়িটা হন্টেড। আমরা রুটি তড়কা নিয়ে যাই। আমরা ঢুকি যখন তখন 5টা বাজে। আমরা গিয়ে সব রুমের লাইটগুলো অফ ছিল অন করে দিই। দিয়ে আমার এক বন্ধু, মানে আমরা তো সবাই তখন বৃদ্ধ, মোটামুটি 60-এর দোরগোড়ায় পার করে গেছি। কেউ 75, কেউ 65, কেউ 68, আমার বয়স 62, কেউ আছে 54। তো এরকম আমরা বয়সের আছি। তো আমাদের মধ্যে সব থেকে ছোট যে ও হচ্ছে 54 বছর বয়স, ওর নাম হচ্ছে বাপ্পা। তো বাপ্পা আবার খুব পুজো পার্বণ মানে হয় না, মানে ও সারাক্ষণ পুজো টুজো দেব দেবী নিয়ে থাকে। তা ও ওখানে গিয়েই দেখলাম সাথে সাথে ধূপ দেখিয়ে সারা ঘরে ঘন্টা টন্টা বাজিয়ে গঙ্গার জল সারা ঘরে ছড়িয়ে ঘর শুদ্ধ করছে। তো ঠিক আছে চলো, ওর মতো ও যেটা মানে ও যেটা যেরকম নেচারের মানুষ ও ওর মতো কাজ করছে। এবার ঠিক যখন 9টা বাজে আমরা সবাই খাবার খেয়ে নিই, রাতের ডিনার করে আমরা মানে আমাদের বাইকে করে সবাই শোয়ার মতো জিনিস নিয়ে গেছিলাম, কারণ ওখানে তো শোয়ার মতো কিছু নেই, মেঝেতে তো শোয়া যায় না, আর হ্যাবিটও নেই, আমাদের বয়সও হয়েছে। আমরা সব ওই কাঁথা চাদর লেপ এরকম পাতি পেতে আমরা সব বন্ধুর একসঙ্গেই একই রুমের মধ্যে দোতলার উপরে শুই। এবার আমরা জানি না যে আমরা শুয়ে এটা আলোচনা করছি, অ্যাকচুয়ালি আমরা জানি না যে বোকারের কাছ থেকে আমরা কিনেছিলাম, আমরা তাকে জিজ্ঞেস করিনি যে মেয়ে একটা মারা গেছে শুনেছি, যাদের বাড়ি ছিল তারা বিক্রি করে দিয়েছে, কিন্তু সেই মেয়েটা অ্যাকচুয়ালি কোন রুমে মারা গেছিল সেটা আমরা জানতাম না। নিচে থাকতো না উপরের রুমে থাকতো? উপরে 2টো নিচের 2টো রুম। এবার 2টো রুম যখন উপরে নিচে, তখন কোন রুমে থাকতো আমরা জানি না। অ্যাকচুয়ালি আমরা তো থাকবো বলে কোনো দিন ডিসাইড করিনি। আমরা ভেবেছিলাম আমরা যেরকম কিনি বিক্রি করি আঙ্কেলরা সেরকমই নেবে আবার বিক্রি করে দেবে। আঙ্কেল বলছে আমরা উপরের একটা রুমে রয়েছি, বাঁদিকের রুমটায় সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে। তো সেদিনকে আমরা শুয়ে শুয়ে ভাবছি আমরা তো উপরে রয়েছি, আমরা তো যার কাছ থেকে কিনেছিলাম তাকে তো জিজ্ঞেসও করিনি যে এরকম মেয়েরা মারা গেছে কোন রুমে, কারণ আমরা কোনো দিন থাকবো এটা তো ভাবিনি। তো আমরা এই জিনিসটা নিয়ে সবাই সত্যি কথা বলতে খুব ভয় পাচ্ছি যে কি জানি কোনো কিছু আমাদের সাথে খারাপ কিছু হবে না তো। তো আমাদের মধ্যে যে বাপ্পা ছিল, তো সব থেকে ও জুনিয়র, ও আমাদের বলল যে যদি কারোর ভয় লাগে
বাজরংবলী হনুমান চল্লিশা তোরা পাঠ করবি। তো আমি তখন বললাম যে একটা কাজ কর, হনুমান চল্লিশা পাঠ করার মতো সিচুয়েশানে থাকবো না কিছু হলে, কারণ আমরা এইসব জিনিস কোনোদিন ফেস করিনি। তাহলে আমরা একটা কাজ করি, কারোর না কারোর ফোনে থাক, আমারই ফোনে আমি হনুমান চল্লিশা চালিয়ে দিচ্ছি, চালিয়ে দিয়ে আমরা ঘুমাই, চলতে থাকুক। তো বললো ঠিক আছে তাই কর। তা আমি হনুমান চল্লিশা ফোনে চালালাম, চালিয়ে আমরা শুয়ে পড়েছি। যতক্ষণ আমরা কথা বলছিলাম একটা ভয় 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 একটা আচমকা লাগছিল, কিন্তু হনুমান চল্লিশা যখন আমরা চালাই, চালানোর পর সবার না চোখে একটা শান্তির ঘুম আসে, আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ যখন রাত 12টা বাজে, আমাদের গেটে কেউ নক করছে। রাত 12টা যখন বাজে, কি করে কেউ নক করতে পারে? কারণ নিচে যেখান থেকে আমরা ঘরের প্রবেশদ্বার, ওখানে তালা দিয়েছি ভিতর দিয়ে, রুমে তো কেউ ছিল না। 5 বন্ধু আমরা পর পর শুয়ে রয়েছি একটাই রুমে। তাহলে সেই রুম, আমরা যে রুমে আছি বন্ধ করা, সেই রুমের বাইরে দিয়ে দাঁড়িয়ে কেউ কি করে নক করতে পারে? কি করে ভাই? আমরা সবাই মানে ভয়তে তখন কাতর। আঙ্কেল বলছেন আমার এই 62 বছর বয়সের অভিজ্ঞতায় প্রথম আমি ভয় পাচ্ছি, এরকমভাবে ভয় পাচ্ছি জীবনের একটা মানে বেঁচে থাকার যে এতদিন একটা অঙ্গীকার ছিল সেটা হারিয়ে ফেলছি। যে কি হতে চলেছে আজকের রাতের পর, আদৌ কি কালকের ভোর আমরা দেখতে পারবো 5 বন্ধু? আদেও কি আমরা কর্মজীবনে ব্যর্থ হয়েই আজকে আমরা এই কাজটা করতাম, কিন্তু আমরা মানুষ ঠকাতাম না, আজকে কি তার জন্য পাপের শাস্তি পাচ্ছি? কিন্তু যেই বাড়ি একবার তৈরি হয় সেই বাড়ি তো বিক্রি হবেই, সে বলে হোক না বলে হোক, আমরা তো বলে বিক্রি করতাম, আমরা তো কোনো পাপ করিনি। তাহলে পরে আমাদের সাথে এই জিনিসটা কেন ঘটছে? আর গেটে তখনও সমানে গেট মনে হচ্ছে ভেঙে কেউ ঢুকে যাবে, এত জোরে কেউ নক করছে, এত জোরে নক করছে। শেষে তারা হনুমান চল্লিশা যে পাঠ চলছিল ফোনে, তারা 5 বন্ধু উঠে বসে 5 জন গোল করে 5 বন্ধুর হাত ধরে সারা রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত পুরো রাতটা তারা হনুমান চল্লিশা 5 জনে বসে একে অপরের দিকে তাকিয়ে এক ওই উচ্চারণ করতেই থাকে। আঙ্কেল বলছেন মানে সারা রাত ওই হনুমান চল্লিশা যে পাঠ করেছি, শরীরে কোনো ক্লান্তি হচ্ছে না, শুধু একটা ভয় যা লাগছিল সেটাও মনে হচ্ছে অনেকটা কেটে গেছে। মনে হচ্ছিল যদি কেউ গেট ভেঙেও ঢোকে আমরা ভয় পাবো না, আমরা 5 জন একত্র আছি। আঙ্কেল বলেন একটা সময় যখন 2-2:30 বাজে আনুমানিক, ঘড়ি আমরা দেখতে পাচ্ছি না, প্রত্যেকের হাতেই ঘড়ি ছিল, কারণ আমরা সবাই এরকম করে হাত ধরেছিলাম, কেউ হাত ছাড়তেও ভয় পাচ্ছিলাম। বলছে একটা সময় 2-2:30 বাজে, তখন দেখলাম আস্তে 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 আওয়াজটা, গেটের শব্দ যেটা একদম আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো তাও তারা ঘুমায়নি, কোনো রকমে হনুমান চল্লিশা পাঠ করেছে। ভোরবেলা তারা ওখান থেকে ওই চাদর টাদর গুছিয়ে নিয়ে যা ছিল সব নিয়ে ভোরবেলা 4টের সময় ওখান থেকে বাইক নিয়ে রওনা দেয়। ওই বাড়ি বলছে সেই বাড়ি আমরা বিক্রি করতে পারিনি। আমরা এরকম বহু বাড়ি কিনেছি, বহু বাড়ি বিক্রি করেছি, এরকম কোনো বাড়িতে আমাদের ঝামেলা হয়নি, কিন্তু এই বাড়িটা আমরা জানি না, এই বাড়ি আমরা সেই পড়েই আছে, ওই বাড়ি বিক্রি করতে পারিনি। আর আমরা না ওই বাড়িটা কাউকে দিতে চাই না, কারণ চাই না কেউ অনেক টাকা দিয়ে কিনুক, কেনার পর হয়তো তার পরিবারে ছোট বাচ্চা থাকবে, হয়তো হয়তো বয়স্ক কোনো মহিলাও থাকতে পারেন, হ্যাঁ, মা মানে মা টাইপের কেউ থাকতে পারেন। আমরা তার জন্য ওই বাড়িটা
স্পেশালি ওই বাড়িটা আমরা বিক্রি করতেও পারিনি, আমরা বিক্রি করতে চাই না, ওই বাড়িটা এখনো পর্যন্ত পড়ে আছে। এই হচ্ছে আমাদের আঙ্কেল, যার বয়স এখন বর্তমানে 62 বছর। যদিও ওনার নাম আমাকে না বলেছিলেন বলতে, ওনাদের কারোরই নাম আমি বলিনি। আর বাপ্পা যার কথা বলেছি সেটাও কাল্পনিক নাম। কিরকম লাগলো তোমাদের ঘটনাটা? বাড়ি মালিকের কাছ থেকে কিনছো, কি কোনো থার্ড পার্টির সোর্সে? যেখান থেকেই কেনো না কেন, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, দেন এনি প্লেস, একটুখানি খোঁজ করে তারপরেই নেবে। কারণ 2026-এ কিন্তু এই ভূত প্রেত আমরা যেটা অনেকেই মানি অনেকেই মানি না, তো এদেরও কিন্তু প্রচণ্ড তাণ্ডব চলবে। এদের যে নিজেদের অস্তিত্ব এরা কিন্তু 26-এ বোঝাবে। তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো যে একটা সময় আমাদের মানে পৃথিবীর উপর দিয়ে অনেক রকম অনেক কিছু সৃষ্টি হয়েছে। সেটা হয়তো মানে 5 বছর, 10 বছর, 100 বছর, 100 বছর যদিও কেউ দেখেনি, আমরা শুনেছি 100 বছর আগে এইটা দেখা গেছে, এই এই তারাটা আবার 110 বছর পর দেখা যাবে। আমরা এগুলো লোকের মুখে হামেশাই শুনি। কিন্তু এরকম অনেক কিছু, কিন্তু এরকমই কিছু জিনিস যেটা আমরা কল্পনা করিনি, এরকম কিছু জিনিস যেটা আমরা কোনো সময় দেখিনি, ধারণা করিনি, সেটা কিন্তু 2026-এ ঘটবে ঘটবে। এখনই তার অনেক রকম সিমটম শুরু হয়ে গেছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে এখানে আর বেশি কথা বলবো না। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আসবো আস্তে আস্তে, তোমাদের কমেন্টগুলো পড়বো। চলো। আমাদের প্রথম কমেন্ট করেছো কৃষ্ণা মুখার্জি, তারপর কমেন্ট করেছো চৈতালি মিত্র, আচ্ছা, তারপর আয়ান হালদার, শ্রাবণী হাজরা, বং হিন্দু হেসেল, তারপর শ্যামা পদ, আচ্ছা, হোটেলের নামটা বলবেন, আমার বাড়ি পুরুলিয়াতে, আমি একা একা থাকবো এক রাত, আচ্ছা। হোটেলের নাম শ্যামা ভাই আমাকেও বলেনি, আমি কিন্তু ঘটনায় বলেছি, তারপরেও তুমি জানতে চেয়েছো, হয়তো তুমি ঠিকমতো শুনোনি। তারপরে জাসমিন কালাম, তারপর রূপা দে, পাপ্পু দে, সন্তুর দুনিয়া, ভারতী দত্ত দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করেছে, দেখো অনেক বড় একটা কমেন্টটা পড়বো। সত্যি সোনা বনু, তোমার টিপসগুলো অসাধারণ, আজকেও যে টিপস দিয়েছো খুবই ভালো, খুবই দরকারি, তোমার কথা শুনতে এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তুমি খুব ভালো মনের মানুষ, খুব ভালো মেয়ে, তোমার মতো এত ভালো মেয়ে আমি তো কখনো দেখিনি। মানুষের ভালোর জন্য তুমি কত চিন্তা ভাবনা করো, এরকম করে কেউই ভাবে বলে আমার মনে হয় না। ভগবান তোমার মঙ্গল করুন, তোমার মতো মেয়েকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। আজকের ঘটনা দারুণ ছিল, বেশ ভয়ের ছিল, কত কি ঘটে, তোমার কাছ থেকে কত কি জানতে পারি, আমরা সাধারণ হয়েও যে হয়ে যাই। সোনা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় এই কামনা করি। আমি জানি তুমি সব সময় সবার পাশে থাকবে, আমার অনেক ভালোবাসা আশীর্বাদ রইল, খুবই ভালোবাসি তোমাকে, আমিও খুব ভালোবাসি তোমাদের, তোমরা ছাড়া আমার কে আছে বলো তো? আমার পরিবার বলতে আমার বাড়ির লোকরা, আর তোমরা তোমরা তো আমার পরিবার, আর তোমাদের ভালো আমি কেন চিন্তা করব না? কিছু কিছু মানুষ আসে যারা অনেক নেগেটিভ কমেন্ট করে, কিন্তু আমি তাদের জন্য ভিডিও করি না, যারা আমার নিজের লোক তোমরা, তোমাদের জন্য ভিডিও করি, তোমরা দেখবে। কে কি বললো না বললো তাতে কর্ণপাত করে কোনো লাভ নেই। পূজা দাস, তারপরে তমাল মণ্ডল, ডিএসএসবি ফ্যামিলি, অনুরুদ্ধ দাস, পাপ্পু দে, সুনিতা চন্দ্রা, তারপরে পিন্টু ঘোষ, পুলক চক্রবর্তী ভাই, কৌশিকী ঘোষ, কিষাণু মান্না, প্রদীপ দাস, শ্যামাপদ বলেছে অযোধ্যা পাহাড়ের ওপরের গ্রামে গ্রামে আমি ঘুরেছি, আচ্ছা, খুব ভালো, আচ্ছা। সুমনা ভট্টাচারিয়া, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, এসকে কালিম দাদা ভাই অনেকদিন পর, লিপিকা বেরা দিদিভাইও অনেকদিন পর, উমা ঘোষ, রীতাবো সাইমন, দত্ত চ্যানেল, সুদীপ রয়,
তারপর কমেন্ট করেছো চৈতালি রয়, আচ্ছা নাম কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে বনশ্রী দে, পূজা দাস, সুজাতা দাস, সুস্মিতা মণ্ডল, মৌমিতা দাস, অমরনাথ চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছো সুদীপ ব্যানার্জি, কৃষ্ণাধারা, নীলিমা সিংহ, মৌয়া পল। তারপরে কমেন্ট করেছো ডালি দেবনাথ, প্যান্থার গেমিং বয়টি, মিম কমেন্ট করেছো, তারপর আব্দুল হক ভাই, তারপর চিরঞ্জিত চ্যাটার্জি, তারপরে শ্যামাপদ বলেছো না দিদি রাগের কিছুই না, আমি আপনার গল্প শুনি, পুরুলিয়া বেড়াতে আসবেন, খুবই নিরাপদ জায়গা, তবে হোটেলগুলো ভাড়া বেশি নেয়, বিশেষ করে পাহাড়ের সামনে রিসর্টগুলো। কি করবে ভাই, তারাও তো খাবে, বলো কি করবে। যাই হোক, আজকের মতো আসবো। ঘটনাগুলো কেমন লাগলো, তবে তোমরা কি ভুলে গেছো আমি বলেছিলাম শেষে প্রশ্ন করব। প্রশ্নটা খুবই সোজা, খুবই সোজা প্রশ্ন। সেটা হচ্ছে, আমি যে ঘটনাটা তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, যে হন্টেড দোতলা একটা বাড়ি নিয়ে কথা বললাম, 1999 সালে বাড়িটা তৈরি হয়েছিল, তারপর পরিবার থাকতে পারেনি, ছেড়ে চলে গেছে। সেই বাড়িটা কোথায় অবস্থিত, এটাই হচ্ছে প্রশ্ন। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।